শুভ দুপুর বন্ধুরা, চলে এসেছি একদম গরম গরম পুরো মাটনের ঝোল আর ভাত নিয়ে। দেখো, আজকে কুকারে মাটনটা করে নিয়েছি, কিন্তু এই মাটনটা না খুব ভালো দেয়। তো আমাদের দুজনের জন্য মাটনের ঝোল আর ভাত করেছি, আর মেয়েকে মাছ করে দিয়েছি, কারণ মেয়ে মাটনের ঝোল খায় না, ও মাটনটাই খায় না। সেই জন্য ওর খাওয়াও হয়ে গেছে আজকে অনেক আগে, কারণ ও ওই গন্ধটাও একদম পছন্দ করে না। সেই জন্য ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে ঘরে চলে গেছে। তোমাদের দাদাভাইয়েরও খাওয়া প্রায় মাঝপথে, আর আমি এবার বসেছি, কারণ বুঝতেই তো পারছো সবাইকে না দিয়ে গুছিয়ে তো ওরমভাবে খাওয়া যায় না। ওই জন্য সব কিছু দিয়ে গুছিয়ে নিজে নিয়ে খেতে বসেছি। আর মাটনের ঝোলটা কিন্তু খুব পাতলা করে করেছি, মানে যেটা হয় না যে ভাতটা মাখতে সুবিধা হবে। আর অন্য কিছু করিনি বলতে ঝিঙে পোস্ত করেছি, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে আর কিচ্ছু লাগবে না, আমি গরম মাটনের ঝোল দিয়েই ভাতটা খাবো। তো তাই জন্য ঝিঙে পোস্তটা আমি সরিয়ে রেখে দিয়েছি, একটুখানি আমি টেস্ট করে দেখেছি, বাকিটা সরিয়ে রেখে দিয়েছি। এই দেখো, এখন গরমে মানে পাতলা পাতলা বেশ গরম ঝোলটা খেতে বেশ ভালো লাগবে। মেখে নিয়েছি একটা মাংস, বন্ধুরা তোমাদের একটু ভেঙে দেখাই, দেখো এত নরম হয়েছে, পুরো হাড়ের গা থেকে খুলে যাচ্ছে, খুব গরম গো, কারণ এই সবেমাত্র নামালাম। তাহলে এই গরম গরম মাংসের ঝোল দিয়ে আমরা ভাতটা আবার খাওয়া দাওয়া করি। তোমরাও সবাই খেয়ে নাও, সবাই ভালো থেকো, টাটা।